আপনি একবার কল্পনা করুন যে আপনি এমন একটি দেশে জন্মেছেন যেখানে নিজের মতো করে হাঁটতেও পারবেন না, যেখানে গান শুনলে বা সিনেমা দেখলে জেল হয়। এটা কোনো গল্প নয়, এটা উত্তর কোরিয়া। যেখানে স্কুলে শেখানো হয় তোমাদের পরিবারকে নয়, নেতা কিম জং উনকে ভালোবাসো। যেখানে খাবার নেই, বিদ্যুৎ নেই, কোনো ইন্টারনেটও নেই। আর কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তার শাস্তি হয় এতটাই ভয়ঙ্কর তা কল্পনা করা যায় না। কিন্তু কিছু সাহসী মানুষ মৃত্যুকে উপেক্ষা করে এই উত্তর কোরিয়া নামক নরক থেকে পালিয়েছে। আজ আমরা অন্তরালের এই পর্বে জানব উত্তর কোরিয়া থেকে পালানো এমন কিছু সাহসী মানুষ সম্পর্কে, এবং তার সাথে আরও জানব তারা কিভাবে পালিয়েছে এবং তারা বর্তমানে কোথায় আছে। ভিডিওর সর্বপ্রথমে রয়েছে ইয়োনমি পার্ক। 13 বছর বয়সেই উত্তর কোরিয়া থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। না, এটা কোনো সাধারণ পরিকল্পনা ছিল না, এটা ছিল মৃত্যুকে বাজি রেখে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। 2009 সালে মাত্র 13 বছর বয়সে ইয়োনমি পার্ক তার মায়ের হাত ধরে উত্তর কোরিয়ার সীমান্ত পেরিয়ে চীনে পালায়। সীমান্ত পেরোনোর পর চীনের পাচারকারীদের হাতে ধরা পড়ে তারা। মাত্র 13 বছর বয়সে ইয়োনমিকে এক চীনা লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়। কয়েক বছর পর দক্ষিণ কোরিয়ার এক খ্রিস্টান সংগঠনের সাহায্যে তারা মঙ্গোলিয়ার বরফ ঢাকা মরুভূমি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থাকে। তিনি যুক্তরাষ্ট্রের একজন মানবাধিকার কর্মী, লেখক এবং জনপ্রিয় বক্তা। তার লেখা বই ইন অর্ডার টু লাইভ আজ সারা দুনিয়ার মানুষকে অবাক করে দেয়। পালানোর পর ইয়োনমি বলে, উত্তর কোরিয়ায় আমি জানতাম না ভালোবাসা কী জিনিস, জানতাম না মানুষ হাসে কিভাবে। আমি শুধু বেঁচে থাকতে শিখেছিলাম, বাঁচতে নয়। এখন আমি বুঝতে পেরেছি মানুষের জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, সম্মান নিয়ে বাঁচা। যদি সেই রাতে তিনি পালিয়ে না আসতেন তাহলে হয়তো আজকে কেউ জানতো না তার ভিতরে এত প্রতিভা রয়েছে। ভিডিওর দ্বিতীয় নম্বরে রয়েছে সিন ডং হিউ। সিন জন্মেছিল উত্তর কোরিয়ায় একটি বন্দি শিবিরে। এটি এমন একটি জায়গা যেখানে শিশুর জন্ম মানেই আজীবন শ্রম ও নির্যাতন। তার আগে একবার তার মা ও ভাই পালাতে চেয়েছিল, তবে তারা ধরা পড়ে যায়। ধরা পড়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সিনকে বাধ্য করা হয় তাদের মৃত্যুদণ্ড দেখার জন্য। একবার ভাবুন তো, নিজের মায়ের মৃত্যুদণ্ড দেখতে বাধ্য করা হয়েছে একটি ছেলেকে। 19 বছর বয়সে একদিন সিন ও তার এক বন্ধু পালানোর চেষ্টা করে। তার বন্ধুটি বন্দি শিবিরের বিদ্যুতে মারা যায়, কিন্তু সিন সেই ফাঁকেই পালিয়ে আসে। সিন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বসবাস করে এবং মানবাধিকার নিয়ে কাজ করে। পালানোর পর সিন বলে, আমি জন্মেছিলাম একটি কারাগারে, বড় হয়েছি শাস্তির মাঝে। আমি জানতাম না বাইরের পৃথিবীর মানুষ স্বাধীনভাবে বাঁচে। এখন আমি জানি নিজের মতো কথা বলতে আর স্বাধীনভাবে ভাবতে এটা কোনো স্বপ্ন না, এটা অধিকার। ভিডিওর তৃতীয় নম্বরে রয়েছে জি সিউইং। তার পালানোর কারণ ছিল পেটের ক্ষুধা। জি সিউইং ছোটবেলায় প্রতিদিন অনাহারের দিন কাটাতো। একদিন তার মা বলে, আজ কিছু খাবার জোগাড় না হলে হয়তো আমরা বাঁচব না। তখনই জি সিউইং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক পালাতে হবে। তখন তারা জীবনকে বাজি রেখে চীনে পালায়। তারপর চীনের সীমান্ত পেরিয়ে অনেক কষ্টে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। এখন তিনি ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার গল্প শেয়ার করে, যাতে মানুষ উত্তর কোরিয়ার আসল চেহারা জানতে পারে। পালানোর পর জিসুইং বলে, আমি শুধু এক বাটি খাবারের জন্য দেশ ছেড়েছিলাম। এখন আমি বুঝি শুধু খাবার নয়, মানুষ হিসাবে সম্মান পাওয়াটাও জীবনে প্রয়োজন। আমি চাই আমার দেশেও একদিন সবাই মুক্তভাবে বাঁচতে পারুক। এবার আমরা জানব পালাতে গিয়ে ধরা পড়লে তার শাস্তি কেমন। উত্তর কোরিয়া থেকে পালাতে গিয়ে কেউ ধরা পড়লে জীবন নিয়ে ফেরা অসম্ভব। কখনো তো হয়, কখনো আজীবন বন্দি করে রাখা হয়। কিছু লোককে তো জনসম্মুখে শাস্তি দেওয়া হয় যাতে অন্যরা ভয় পায়।
এমনকি যারা পালাতে সাহায্য করে তাদেরও পরিবার সহ শাস্তি দেওয়া হয়। এই পৃথিবীতে একদল মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয়, স্বাধীনভাবে মানুষ হিসেবে বাঁচার জন্য জীবন বাজি রেখেছে। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো কাগজের কথা নয়, এটা জীবনের সবচেয়ে বড় অধিকার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অন্তরাল খোঁজে সত্য যেখানে রহস্য থাকে। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো পর্বে।